রেন লিলি, বর্ষার রানী বললেই চলে। বেশ কয়েকটি কালার, তার মধ্যে অন্যতম সুন্দর একটি কালার আমার বন্ধু অভিজিৎ গিফট করেছিল গত বছর। খুব সুন্দর একটা মিষ্টি ভাব রয়েছে কিন্তু এই ফুলে। এখন যেটা আমি করব সেটা হচ্ছে এই দুটো ফুলের পরাগ মিলন করব, কিন্তু ক্রস। এই যে হলুদ রয়েছে, এখানটায় গোলাপি রয়েছে, আর এখানে কমলা রয়েছে। গোলাপির যে পুংকেশর সেটা আমি এই কমলার গর্ভদণ্ডে, এবং কমলার যে পুংকেশর সেটা এই গোলাপের গর্ভদণ্ডে দিয়ে আমি কিন্তু ক্রস ব্রিডিং করব। এতে কিন্তু নতুন ব্রিড জন্ম নিতে পারে, সম্ভাবনা কিন্তু রয়েছে। হাতে একটি ইয়ারবাড রয়েছে। এবার আমি যেটা করব সেটা হলো এই যে পুংকেশরগুলি রয়েছে, এগুলি আমি এই ইয়ারবাডের যে তুলো সেখানে কিন্তু আমি ধরে নেওয়ার চেষ্টা করছি। এবার আমি আস্তে করে গোলাপির যে গর্ভদণ্ড রয়েছে সেখানটায় ছুঁয়ে দিচ্ছি। অনুরূপভাবে এখানকার যে পুংরেণুগুলি রয়েছে সেগুলি নিয়ে সেটা আমি এই কমলার গর্ভদণ্ডে ছুঁয়ে দিলাম। নতুন নতুন যে ভ্যারাইটি আসে না, ঠিক এইভাবেই হয়, ক্রস ব্রিডিংয়ের ফলে কিন্তু আসে। যদি এখান থেকে বীজ দাঁড়ায়, সম্ভাবনা কিন্তু রয়েছে, বেশ অনেকটাই সম্ভাবনা রয়েছে নতুন ব্রিড এসে যাওয়ার। তো এই কাজটি করছি আমি। পাশাপাশি নতুন এখানেও একটা ব্রিড রয়েছে, নতুন ভ্যারাইটি, আর তারই পাশে সেই পরিচিত একটা মিষ্টি গোলাপি রঙের ফুল রয়েছে। এরও আমি ক্রস পলিনেশন করে নেব। এইভাবে আমি ইয়ারবাডের যে তুলো সেখানটায় পুংরেণুগুলো ধরে যতটা সম্ভব সেটা আমি এই যে গোলাপি ফুলের যে গর্ভদণ্ড সেখানটায় ছুঁয়ে দিলাম। আর গোলাপির যে পুংরেণুগুলো রয়েছে সেটি আমি এর গর্ভদণ্ডে ছুঁয়ে দিলাম। এই প্রক্রিয়াটা নিয়মিত চলতে থাকবে, তাতে আশা করা যায় একদিন না একদিন সফল হবই। আর এভাবেই কিন্তু নতুন নতুন ব্রিডের জন্ম হয়।